বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, ৭১ সালে যেমন অস্ত্র ধারণ করে দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ হবে, আরেকবার যুদ্ধ হবে, আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق حبيبك إمام المرسلين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী জামিয়া আনোয়ারিয়া বর্মি মাদ্রাসার 50 সালা 50 বছর পূর্তি উপলক্ষে ফারেগিন ফুজালাদের দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উম্মতের মাথার মুকুট, বরেণ্য আকাবির ওলামা মাশাইখগণ, হযরতে আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইজাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। আল্লাহ তাআলা দেশ জাতি উম্মতে মুসলিমার এক ক্রান্তিকালে আজ দেশের একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠের 50 বছর পূর্তি অনুষ্ঠানে একটি মুবারক মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে পরস্পর বিপরীতমুখী দুইটি জিনিস, একটি হলো হক আর একটি হলো বাতিল, একটি হলো সত্য আরেকটি হলো মিথ্যা, একটি হলো গ্রহণীয় আরেকটি হলো বর্জনীয়।
এই সত্য মিথ্যা, গ্রহণীয় বর্জনীয়, হক ও বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে তৈরি করেছেন, তখনই তার মোকাবিলায় হককে আল্লাহ পাক হাবিল তৈরি করে পাঠিয়েছেন। আল্লাহ পাক যখনই এই জমিনে কওমে নূহকে বাতিল রূপে পাঠিয়েছেন, হক রূপে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন নমরুজকে বাতিলের মুক্ত প্রতীক রূপে পাঠিয়েছেন, আল্লাহ পাকের আজীব হিকমত এই বাতিলের মোকাবিলায় হক হিসাবে হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম খলিলকে তৈরি করেছেন। যখনই এই পৃথিবীতে বাতিলের রূপ নিয়ে ফেরাউন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবিলায় মূসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন। বাতিলের রূপ নিয়ে কওমে আদ এসেছে, হকের রূপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বাতিলের রূপ নিয়ে কওমে সামুদ এসেছে, হকের রূপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বাতিলের রূপ নিয়ে আসহাবে মাদিয়ান এসেছে, হকের রূপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বাতিলের রূপ নিয়ে ইহুদিরা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হকের মুক্ত প্রতীক হিসাবে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ধারাবাহিকভাবে বাতিলের রূপ নিয়ে যখনই এই আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের দল যখন এই দুনিয়াতে এসেছে, হকের বিজয়, হককে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানবতার নিকট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মুহতারাম হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি ধারাবাহিকভাবে, আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু বলি, সাহাবীদের যুগে আল্লাহ পাক সাহাবীদেরকে হকের মুক্তি প্রতীক করে পাঠিয়েছেন, কিন্তু সাহাবীদের মোকাবিলায় একদল সাহাবী বিদ্বেষী রাফিজি, খারিজি, শিয়াদেরকে আল্লাহ পাক বাতিল রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ধারাবাহিকভাবে তাবেঈনদের যুগে, তবে তাবেঈনদের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে, সালফে সালেহিনদের যুগে, সমস্ত আকাবিরিনদের যুগে ধারাবাহিকভাবে যখনই বাতিল যেই রূপে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবিলায় হককে এই জগতে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় এই বিশ্ব চরাচরে বর্তমান এই পৃথিবীতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, সুস্পষ্টভাবে দেখতে পাই, সারা বিশ্বের আনাচে কানাচে, চতুর্দিকে, সারা বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, যেখানেই যেই রূপে বাতিল আগমন করেছে, এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাতিলকে মোকাবিলা করার জন্য এক দল আলেম, এক দল মুত্তাকি, এক দল খোদাবিরু লোককে তৈরি করে পাঠিয়েছেন। তারা হচ্ছেন দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি দেওবন্দি উলামায়ে কেরাম। মুহতারাম হাজরিন, আমরা যেই মাদ্রাসার 50 সালা বার্ষিক অনুষ্ঠানে সমবেত হয়েছি, আমাদের সকলকে এই কথা মাথায় রাখতে হবে, এই জামিয়া আনোয়ারিয়া বর্মী মাদ্রাসা নিছক সাধারণ কোনো একটা ছোট্ট ধর্মীয় প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং এটা একটা আদর্শ, এটা একটা বিপ্লব, এটা একটা এই জাতির হেদায়েতের কেন্দ্র। মুহতারাম হাজরিন, এই জামিয়া আনোয়ারিয়া সারা উম্মতে মুসলিমার হেদায়েতের জন্য সর্বশেষ বাতিল মোকাবিলার যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম উম্মতের ওলামায়ে কেরাম তৈরি করেছিলেন দারুল উলুম দেওবন্দকে। ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগণের সকলের মাথায় এই তথ্য স্পষ্ট থাকা দরকার, আমরা কোন কওমি মাদ্রাসার বার্ষিক 50 সালা অনুষ্ঠানে আসি। এই কওমি মাদ্রাসা বর্মী জামিয়া আনোয়ারিয়া দারুল উলুম দেওবন্দের অন্যতম একটি শাখা। কথা বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল? আমাদের আকাবিরিনগণ, আমাদের মুরব্বীগণ, আমাদের সেরেতাজ মাথার মুকুটগণ যখন দেখতে পেলেন ইংরেজরা ভারত উপমহাদেশ 200 বছর শাসন করেছে,
কত বছর? 200 বছর ইংরেজরা শাসন করে। এদেশের মুসলমানদের তাহজিব তামাদ্দুন, এদেশের মুসলমানদের ধর্মীয় কৃষ্টি কালচার, মৌলিক শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মানুষের সহি আকায়েদ, সত্যিকারের আকীদা বিশ্বাস, মূল ঈমান, এসবকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা ইংরেজরা ইংরেজি শিক্ষা কারিকুলাম, ইংরেজি লেখাপড়া, ইংরেজি এক সিস্টেম চালু করে তারা এমন এক পদ্ধতি তৈরি করে দিয়েছে যেই পদ্ধতির আলোকে রবার্ট ক্লাইভ পরিষ্কার বলে গিয়েছে, আমরা 200 বছর শাসন করে ভারত থেকে চলে যাচ্ছি, কিন্তু এই ভারতেও মুসলমানরা নামে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক নামে থাকবে, পাসপোর্টে থাকবে, আইডি কার্ডে থাকবে, কিন্তু তাদের চিন্তা চেতনা, দেওয়ান, তাদের পোশাক আশাক, তাদের কৃষ্টি কালচার, সভ্যতা, বিয়ে শাদী, অনুষ্ঠান, তাদের চলন বলন সব ব্রিটিশ আমেরিকানদের মতো হবে। মোহতারাম হাজরিন, ওলামায়ে কেরাম যখন দেখতে পেলেন, আমাদের মুরব্বি আকাবিরিনগণ যখন দেখতে পেলেন এই উম্মতের ঈমান রক্ষা করা বড় দরকার, এই উম্মতের সবচেয়ে বড় আমানত ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আল্লাহর নবীর ইলমের আমানত, এই ইলমের আমানতকে এই উম্মতের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার, এই উম্মতের ঘরে ঘরে কোরআনের সহি শিক্ষা পৌঁছে দেওয়া দরকার। যখন দেখতে পেলেন এই উম্মতের সকল সদস্যের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার, এই উম্মতের সকল সদস্যের মধ্যে আল্লাহ পাকের সকল হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সুন্নাহকে পৌঁছে দেওয়া দরকার। এজন্য তারা বহুমুখী চিন্তা করতে লাগলেন। চিন্তা করে কোনো স্থির করতে পারতেছিলেন না, কোথায় কি প্রতিষ্ঠান করবেন, কোথায় কিভাবে তারা দাঁড়াবেন। এরকম ফিকির নিয়ে যখন মুরব্বীগণ ঘুমাইতেছিলেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলতেছেন, কাসেম কুম, ও কাসেম দাঁড়াও, তুমি তো আমার নামের কাসেম, আমার নামও আবুল কাসেম, তোমার নামও আবুল কাসেম, আমি আল্লাহর রসুল আবুল কাসেম, তুমি আমার ওয়ারিস আবুল কাসেমকে হুকুম করতেছি, আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাঠি নিয়ে গিয়ে নিজ হাতে দাগ দিয়ে দেখিয়ে দিলেন, আমার এই দাগ দেওয়া এরিয়ার মধ্যে তুমি ঘর কায়েম করো, আর এই ঘরের মধ্যে তুমি কোরআনের শিক্ষা আরম্ভ করো। আমি রাসূল বলে দিচ্ছি, এই কোরআনের ঘরের শিক্ষা আমার দাগ দেওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সারা উম্মতের, সারা জাহানের সকল জায়গায় পৌঁছে দিবেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি স্বপ্ন যোগে এই দৃশ্য দেখার সাথে সাথে ঘুম থেকে জেগে গেলেন। ফজরের ওয়াক্ত এসে গেল, হালকা হালকা সকাল সকাল ভাব। তার সাথে থাকা আরো কয়েকজন মুরব্বীকে নিয়ে গেলেন। তারা বলতেছেন, কাসেম কোথায় নিয়ে যাচ্ছ? হযরত কাসেম নানুতুবি বলেন, দৃশ্য দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে তারা দেখান, কাসেম নানুতুবি তাদেরকে সকলকে দেখিয়ে দেন, দেখুন আমি কিছুক্ষণ আগে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজ হাতে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখিয়েছেন, আপনারা নিজ চোখে দেখুন। সমস্ত আকাবির মুরব্বীগণ নিজ চোখে দেখলেন, সেই জায়গার মধ্যে রাসূলুল্লাহর হাতের লাঠির দাগ এখনো পড়ে আছে। অবশ্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত ভাইদের সামনে পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের দেশের একদল লোকের ভুল আকীদা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাজির নাজির মনে করে। এই হাজির নাজির মনে করনেওয়ালারা আমাদেরকে বলে, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির না হবেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দেওবন্দ নামক জায়গাতে, ভারতের সাহারানপুরের দেওবন্দ নামক বস্তিতে আসলেন, আর কিভাবে তিনি লাঠির দাগ দিলেন, আর কিভাবে তিনি চলে গেলেন, এ কথা আপনারা দেওবন্দিরা কিভাবে বলেন? মোহতারাম হাজরিন, সাধারণ জনগণ, ওলামায়ে কেরাম সকলের কাছে বিষয়টা ক্লিয়ার, কিন্তু সাধারণ জনগণের কাছে বিষয়টা ক্লিয়ার করেই আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। মূলত বিষয়টা হচ্ছে এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় দাগ দেওয়ার দরকার হয়, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় আসতে হয় না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনন্য মুজিজা সমূহের অন্যতম একটা মুজিজা। বলেন, রাসূলুল্লাহর মুজিজা সমূহের অন্যতম আরবি শব্দটা বলেন, মুজিজা। শব্দ কি? মুজিজা। আল্লাহর নবীর মুজিজা। ভালো করে মনে রাখুন, দলিল কি? দলিল হচ্ছে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে যখন মক্কার কাফেরদেরকে কালিমায়ে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল সহ কয়েকজন কাফের সর্দার রাসূলুল্লাহকে আটকে ধরলেন। পূর্ণিমার চাঁদের রাত, বললেন, মুহাম্মদ, এই যে চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি আমাদেরকে আমাদের চোখের সামনে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বলবেন, সত্যি তো? মুসলমান হবে তো? তারা বললেন, হ্যাঁ, মুসলমান হয়ে যাব। নবীজি ফা আশারা ইলাল কামার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তার শাহাদাত আঙ্গুলে দিয়ে ওই পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন। রাসূলুল্লাহর ইশারা করা মাত্রই সাথে সাথে ওই পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের মধ্যে দুই টুকরা পড়ে গেল। এবার বুঝে থাকলে বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, বুখারীর হাদিসে আছে, বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? তাহলে এবার জবাব দিন, রাসূলুল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করতে নিশ্চয় চাঁদে গিয়েছিলেন। কোথায় ছিলেন? রাসূলুল্লাহ জমিনে ছিলেন, ইশারা করেছেন চাঁদের দিকে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা? অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দের বস্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার জন্য লাঠি দিয়ে দাগ দেওয়ার জন্য দেওবন্দে আসার প্রয়োজন নাই, মদিনায় বসেই রাসূলুল্লাহ লাঠি দিয়ে ইশারা করেছেন, দারুল উলুম দেওবন্দের এরিয়ার মধ্যে নবীজির লাঠির দাগ পড়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো জায়গার মধ্যে ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদকে উস্তাদ বানিয়ে, ছাত্র মাহমুদুল হাসানকে ছাত্র বানিয়ে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই যেই বাগান, যেই গাছের বীজ বপন করেছেন, আজ সেই গাছের বীজ থেকে ফল ফুলে অঙ্কুরিত হয়ে সারা দুনিয়াতে তৌহিদে খালেস, ইত্তিবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, ইলায়ে কালিমাতুল্লাহ, দারুল উলুম দেওবন্দের 4 মিশনের এই কাজ সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান শুধু নয়, আজ ইউরোপের দেশগুলোতে, আমেরিকার ওয়াশিংটনে, আমেরিকার নিউ ইয়র্কে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে শত শত দাওরায়ে হাদিস কওমি দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। আজ দারুল উলুম দেওবন্দ সারা দুনিয়াতে এক বিশ্ব পরিচিত আন্দোলনের নাম হিসাবে পরিচিত হয়ে গেছে। আজ দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীর সমস্ত কাদিয়ানি মতবাদ, সমস্ত এনজিও মতবাদ, সমস্ত সালাফি আহলে হাদিস মতবাদ, সমস্ত নাস্তিক মুরতাদ মতবাদ, সমস্ত আল্লাহ রাসূল দ্রোহী মতবাদদের বিরুদ্ধে এক কঠিন বিস্ফোরণের নাম হিসাবে পরিচিত হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে কি শিখাচ্ছে? উম্মতকে শিখাচ্ছে, উম্মত ঈমান পাকা করো। বলেন, কি শিখাচ্ছে? ঈমান মজবুত করো। ঈমান মজবুত করার জন্য ঈমানের সাথে লাগবে ইয়াকিন। ঈমানের সাথে লাগবে কি? ইয়াকিন। দারুল উলুম দেওবন্দের সন্তানরা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠানগুলো, দারুল উলুম দেওবন্দের উত্তরাধিকারীরা, এই বর্ণী জামিয়া আনোয়ারিয়ার মতো এরকম হাজার হাজার জামিয়া সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ঘরের মুসলিম সন্তানদেরকে কোরআনের এলেমে আলেম বানাচ্ছে, হাদিসের এলেমে মুহাদ্দিস বানাচ্ছে, ফতোয়ার এলেমে মুফতি বানাচ্ছে, তাফসীরের এলেমে মুফাসসির বানাচ্ছে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে এমন অনেক কাফের দেশ আছে, এমন অনেক ইহুদি নাসারার দেশ আছে, যেই দেশে এত পরিমাণ ইহুদি নাসারাও নাই। দেওবন্দের বরকতে বাংলাদেশে যেই পরিমাণ মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আছে। এটা দারুল উলুম দেওবন্দের বাংলাদেশের উপরে অনবদ্য অবদান। এই অবদানকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ। মুহতারাম হাজরিন, এই কওমি মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছ থেকে কিছু নিচ্ছে, আপনাদেরকে বিরাট কিছু দিচ্ছে। আপনাদের থেকে নিচ্ছে খুবই সামান্য ক্ষুদ্র বিষয়, নিচ্ছে হয়তো কিছু টাকা, নিচ্ছে কিছু পরামর্শ, নিচ্ছে কিছু শ্রম ঘাম। আপনাদের শ্রম, আপনাদের ঘাম, আপনাদের বুদ্ধি পরামর্শ, আপনাদের কিছু দান, এটা যদি কওমি মাদ্রাসা না থাকতো তবুও আপনাদেরকে এই দানগুলো করা লাগতো। যদি কওমি মাদ্রাসা না থাকতো তবুও যাকাত ফিতরা আপনাদেরকে দেওয়া লাগতো। যদি কওমি মাদ্রাসা না থাকতো
তবুও আপনাদের কুরবানির চামড়া গরিব মিসকিনকে দেওয়া লাগতোই। কিন্তু আপনারা সৎ জায়গায়, ভালো জায়গায়, সঠিক জায়গায়, সত্যিকারের জায়গায় দিয়ে আপনারা কি করতেছেন? আপনারা করতেছেন এই যে এদেশে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কোনায় কোনায়, দেশের প্রতিটা অঞ্চলে অঞ্চলে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী এই জমিনের মধ্যে বুলন্দ হয়, এই জমিন যেন মুসলমানদের জমিন হিসাবে পরিচিত হয়, এজন্য আপনারা সহযোগিতা করছেন। কিন্তু এই কওমি মাদ্রাসাওয়ালারা, এই দেওবন্দি মাদ্রাসাওয়ালারা, এই দারুল উলুমওয়ালারা, এই জামিআওয়ালারা, তারা আপনাদেরকে কি দিচ্ছে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এ আমার জাতি, সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানদেরকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, এ জাতির অস্তিত্ব রক্ষা করতেছে এই কওমি মাদ্রাসাওয়ালারা। কি প্রমাণ? এই জাতির অস্তিত্ব, জাতিকে টিকিয়ে রাখতেছে কওমি মাদ্রাসাওয়ালারা। কি প্রমাণ? আমি যে এই বিরাট সম্মেলনে দাবি করতেছি তার প্রমাণ নিন। মাত্র 2 বছর আগে 2016 সালের 9 জানুয়ারি ফজরের নামাজের আগে সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রবল ভূমিকম্প হয়েছিল। সারা দেশ জুড়ে এই ভূমিকম্পটা অনুভূত হয়েছিল না? সারা দেশ জুড়ে ফজরের নামাজের আধা ঘন্টা আগে, আজানের খানিকটুকু সময় আগে সারা দেশ জুড়ে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে পুরো দেশ কেঁপে উঠেছে। আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা দেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলের উদ্দেশ্যে গিয়েছি, জিজ্ঞেস করেছি। লোকেরা সবাই বলেছে আমাদের এলাকায় অনুভূত হয়েছে প্রচণ্ড ঝাঁকুনি। আপনাদের এলাকায় অনুভূত হয়েছিল না? মোহতারাম হাজরিন, তার এক সপ্তাহ আগে 8.7 রিক্টার স্কেলে মাত্রায় এই নেপালের কাঠমান্ডুতে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে নেপালের কাঠমান্ডু ভেঙে চৌচির হয়ে গিয়েছিল, রাস্তাঘাট ভেঙে গিয়েছে, বাড়িঘর, বিল্ডিং বাড়ি ভেঙে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন নেপাল হয়েছে। এর এক সপ্তাহ পরে বাংলাদেশে তার চেয়ে মাত্র 5 পয়েন্ট মাত্রা কম এই ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, সারা বাংলাদেশে কোনরূপ ক্ষয়ক্ষতি হয় নাই, একজন লোক মারা যায় না। আমি বুক ফুলিয়ে দাবি করি এই ক্ষয়ক্ষতি না হয়ে এই দেশ, এই জাতি রক্ষা পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদ্রাসাওয়ালাদের। আপনি বলবেন প্রমাণ কি? আমার কাছে প্রমাণ হলো এই। আপনি বলুন তো, যেই সময়ে ভূমিকম্পটা হয়েছিল সেই সময় ছিল গভীর রাত, ঠিক কিনা? ওই গভীর রাতের ওই সময়ে আমার দেশের 98, 99, 99.5% লোকেরা ঘুমন্ত ছিল, ঠিক কিনা? দেশের ব্যবসায়ীরা ঘুমন্ত ছিল, চাকরিজীবীরা ঘুমন্ত ছিল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজনীতিবিদরা সবাই ঘুমন্ত ছিল, সাধারণ কৃষকেরা, শ্রমিকেরা, মজদুরেরা সকলেই ঘুমন্ত ছিল। কিন্তু বিশ্বাস করুন, বুকে হলফ করে আল্লাহর কালামের উপরে ইয়াকিন করে বলতে পারি, সারা বাংলাদেশের 24,000 কওমি মাদ্রাসার 24,000 হিফজখানার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন ছাত্ররা জাগ্রত ছিল। এই হাফেজে কোরআন ছাত্ররা যখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভূমিকম্পে প্রকম্পিত হচ্ছিল, এমন ভূমিকম্প যে ঝাঁকুনিতে পুরো দেশের মানুষ কেঁপে উঠেছে, ঘর বাড়ি ছেড়ে লোকালয়ে, রাস্তায়, মাঠে লোকেরা নেমে পড়েছে। সেই সময়ে আমার দেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, বেগুনা মাসুম বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। কেউ পড়তেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কেউ পড়তেছিল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কেউ পড়তেছিল ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বলেন পড়তেছিল কিনা? এই ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদের তেলাওয়াতের বিনিময়ে এই বাংলাদেশ ক্ষয়ক্ষতি হয় না। এটাই হলো তার জাজল্য প্রমাণ। অতএব আমার এই কওমি মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে কি দিচ্ছে? 1 নম্বরে জাতির সুরক্ষা দিয়েছে, দেশকে রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? একবার তো দেশকে ধ্বংস হওয়াতে রক্ষা করলো, এবার সামনেরটা বলি। এখানে অনেক কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আছেন, অনেক ফুজালারা আছেন। এই জামিয়া বর্মিয়া নোয়ারিয়ার থেকে ফারেক হওয়া প্রায় 1000-এর ঊর্ধ্বে
আলেমরা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরা আছেন। আমি আপনাদের উপরে ভরসা করে ইয়াকিন করে বলতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ না করুক আমার দেশ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর যদি কোনো বহির্শত্রুর আক্রমণ হয়, এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি শক্তির আক্রমণ হয়, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি কেউ আক্রমণ করে, তুমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার আগে এগিয়ে আসবে। মোহতারাম হাজরিন, জাতিকে দিলাম রক্ষা, জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিলাম সুরক্ষা। কথা ঠিক? এবার শুনুন, এই কওমি মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে কি দিচ্ছে? আজ এই জাতির কর্ণধাররা অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত করতেছে, অনেকভাবে বুঝতেছে, মনে করতেছে ক্রিকেটাররা আমার দেশের সুনাম বয়ে আনতেছে। এই জন্য তারা বলতেছে অলরাউন্ডার সাকিব আল হাসান, কার্টার মাস্টার মুস্তাফিজ, অথবা আমাদের এই জাতীয় আরো যত খেলোয়াড়রা আছে এরাই আমার দেশের সুনাম সুখ্যাতি বয়ে আনে। এই জন্য খেয়াল করে দেখবেন, যখনই বাংলাদেশের ক্রিকেটাররা কোনো একটা আন্তর্জাতিক ম্যাচ জিতে, একটা নাম করা দেশের সাথে খেলিয়া যখন জিতে, তখন সাথে সাথে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার পর্যন্ত তাদেরকে ধন্যবাদ 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 অভিনন্দনের বার্তায় তাদেরকে সাগরের মধ্যে ভাসাইয়া দেয়। কিন্তু ঘটনাক্রমে পরের দিন যখন আবার ওই দেশ বা আরেকটা দেশের সাথে পরাজিত হয়, তখন সবার চোখে মুখে চুনকালি লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইগণ, খুব সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলি, ভালো করে শুনুন। আমার দেশের এই ক্রিকেটাররা, আমার দেশের ফুটবলাররা, আমার দেশের সাহিত্যাঙ্গনের, আমার দেশের ক্রীড়াঙ্গনের, আমার দেশের চলচ্চিত্রাঙ্গনের, আমার দেশের নাট্যকার, সিনেমার নায়ক নায়িকারা, এরা আজও পর্যন্ত কোনো একটা বিশ্বকাপ তো দূরে থাক, একটা চায়ের কাপও বাংলাদেশের জন্য আনতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জালিকা ফজলুল্লাহ, আল্লাহ পাকের শুকর, এই হাজারো জনতার সামনে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমার বাংলাদেশের সুনাম, আমার বাংলাদেশের সুখ্যাতি, আমার বাংলাদেশের মর্যাদা, আমার বাংলাদেশের মান, আমার বাংলাদেশের কাফ এমন ভাবে অর্জন করেছে। খেয়াল করে দেখুন, একবার ৮৬টা দেশ, একবার ৮৮টা দেশ, একবার ৯৬টা দেশ, একবার ১০১টা দেশের সাথে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে আমার দেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন কওমি মাদ্রাসার হিফজখানার ছাত্ররা ১০১টা দেশকে পরাজিত করে বাংলাদেশের সবুজ লাল সবুজের পতাকাকে ১ নম্বরে উঠিয়েছে। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসাওয়ালারা, এই দারুল উলুম দেওবন্দের উত্তরাধিকারীরা, এই দেওবন্দের সন্তানরা দেশের সুরক্ষা করতেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার ব্যাস ধারণ করেছে এবং দেশের মান মর্যাদা কয় নম্বরে উঠিয়েছে? সবাই সমস্যারে বলেন, কয় নম্বরে? ১ নম্বরে উঠিয়েছে। অতএব এই কওমি মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবে আমাদের ১ নম্বরের অন্তরের সম্পর্ক। কথা ক্লিয়ার? সম্মানিত হাজরিন, কেন থাকবে এই কওমি মাদ্রাসাওয়ালাদের সাথে আমাদের অন্তরের ১ নম্বর সম্পর্ক? কেন থাকবে? কারণ হচ্ছে, যদি আমি তাদের সাথে ১ নম্বর সম্পর্ক বজায় রাখতে পারি, তাহলে ১ নম্বর হলেন আল্লাহ, ১ নম্বর হলেন রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ এবং রাসূলের সাথে আমার সত্যিকারের সম্পর্ক থাকবে। কথা ঠিক? এই কওমি মাদ্রাসাওয়ালাদের সারা বাংলাদেশ জুড়ে খুঁজে দেখুন, এই কওমি মাদ্রাসাওয়ালারা সারা বাংলাদেশ জুড়ে আজ সত্যিকারের কোরআন শিক্ষা, সত্যিকারের হাদিস শিক্ষা, সত্যিকার মানুষের মধ্যে হাদিসের মর্ম,
ফিকহের মর্ম, দ্বীনি আমলের মর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে এর প্রমাণ দিচ্ছি। এর প্রমাণ হচ্ছে এই কওমি মাদ্রাসাওয়ালাদের সাথেই একমাত্র সরাসরি পরস্পর সনদ এবং সূত্রের ভিত্তিতে এই কওমি মাদ্রাসাওয়ালাদের সাথেই রাসূলুল্লাহ এবং আল্লাহর সম্পর্ক আছে। এই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যত স্কুল কলেজ ভার্সিটি, যত উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক, যত আলিয়া ফাজেল কামেল আছে, বিশ্বাস করুন কওমি মাদ্রাসাওয়ালারা ছাড়া সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ডাইরেক্ট সম্পর্ক আর কারণে। এই বর্মি জামিয়া আনোয়ারিয়াতে দাওরায়ে হাদিস জামাত, তাকমিলের জামাত, হাদিসের জামাত, হাদিসের সবগুলো কিতাব পড়ানো হয়, বলেন হয় কিনা? এরকম আরো শত শত হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? এই সমস্ত কওমি মাদ্রাসাওয়ালারা, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে যে মুহাদ্দিসিনরা আছেন তারা হাদিস পড়ান। আজ অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয়, আমার দেশের সাধারণ শিক্ষিত একদল ভাই, আমাদের সমাজের ভাই, আমাদের দেশের ভাই, আমাদের এলাকার ভাই, তারা না বুঝে বাংলা অনুবাদ পড়ে, কোনো উস্তাদের কাছে হাদিস না পড়ে, শুধুমাত্র হাদিসের বাংলা অনুবাদ পড়ে নিজে বড় হাদিসের পণ্ডিত সেজে যায়। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের সকলের সামনে পরিষ্কার করে বলে যাই, উলুমে কোরআন, কোরআনী ইলমের সরাসরি আল্লাহ থেকে এক ফয়েজ ও বরকতের এক ধারা, এক সিলসিলা মানুষের মধ্যে থেকেছে, আছে, রয়েছে, থাকবে। ঠিক তেমনি ভাবে হাদিসে রাসূলের এক ধারা, হাদিসে রাসূলের এক সিলসিলা, হাদিসে রাসূলের এক ধারা, হাদিসে রাসূলের এক সূত্র, হাদিসে রাসূলের এক সনদ উম্মতে মুসলিমার মধ্যে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধারা, এই সিলসিলা রক্ষা করতেছেন কওমি মাদ্রাসাওয়ালারা। এই ধারা, এই সিলসিলা রক্ষা করতেছেন দাওরায়ে হাদিস যারা পড়াচ্ছেন, এই দাওরায়ে হাদিসের উস্তাদরা। প্রমাণ, আমি সাধারণ একজন সাধারণ খেদমত করি, হাদিসের খাদেমুল হাদিস। আমি আপনাদেরকে শোনাই, শুনুন। আপনাদের এই বর্মি মাদ্রাসায় হযরত মাওলানা আশেক মুস্তফা সাহেব দামাত বারকাতুহুম আছেন না? হাজার হাজার ওলামাদের উস্তাদ। এরকম বাংলাদেশের আরো যত আকাবির মুরব্বিগণ আছেন, তাদের প্রত্যেকের হাদিসের সনদ আছে, যেই সনদ সরাসরি আল্লাহ পর্যন্ত। আমার উস্তাদ, আমি যাদের কাছে হাদিস পড়েছি, সুনানে আবু দাউদ শরীফ পড়েছি আল্লামা শেখ আহমদ সাহেব, বর্তমান হাটহাজারীর নায়েবে শাইখুল হাদিস। এরপরে আপনার সুনানে ইবনে মাজাহ পড়েছি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। এরপরে আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। এরপরে সুনানে তিরমিজি শরীফ পড়েছি আল্লামা হারুন সাহেব আদিব রহমতুল্লাহ আলাইহির কাছে। এরপরে সহিহ মুসলিম শরীফ পড়েছি মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। বর্তমান মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের কাছে সুনানে নাসাই শরীফ পড়েছি, আর বুখারী শরীফ পড়েছি শাইখুল আরব ওয়াল আজম হোসেন আহমদ মদনীর ছাত্র হযরত শাইখুল হাদিস আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। এই যেই কয়েকজন উস্তাদ মুহাদ্দিসের নাম বললাম, ইনাদের সকলের উস্তাদ, হাদিসের উস্তাদ হলেন শাইখুল আরব ওয়াল আজম দারুল উলুম দেওবন্দের প্রবীণ শাইখুল হাদিস। 18 বছর মদিনা শরীফে যিনি বুখারী শরীফ পড়িয়েছেন, হুজ্জাতুল্লাহ হযরত শাহ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। হযরত মাদানী নব্বরাল্লাহর উস্তাদ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ হলেন দারুল উলুমের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানুতুবির বুখারীর উস্তাদ হলেন হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া সারা বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে কারো জন্য, কোনো ব্যক্তির জন্য হাদিসের সনদ, হাদিসের সূত্র বর্ণনা করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কেন?
কারণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হাদিস এনেছেন সেই মদিনা শরীফ থেকে। তার আগে এই বাংলা পাক ভারত উপমহাদেশে আর কেউ হাদিস আনেন নাই। হুজ্জাতুল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর উস্তাদ হইলেন শেখ আবু তাহের মাদানী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবু তাহের মাদানীর উস্তাদ হইলেন শেখ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। শেখ ইব্রাহিম কুর্দির উস্তাদ হইলেন শেখ রমলি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন রমলি রহমতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন রমলির উস্তাদ হইলেন শেখ জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাইহি। জাকারিয়া আনসারীর উস্তাদ হইলেন হাফিজুদ্দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। হাফিজ ইবনে হাজার আসকালানীর উস্তাদ হইলেন হযরত শাহ হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইলেন হযরত শেখ আবু তাহের কুরখি রহমতুল্লাহ আলাইহি। আবু তাহের কুরখির উস্তাদ, সকলে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, আবু তাহের কুরখির উস্তাদ হইলেন হযরত শেখ রমলি রহমতুল্লাহ আলাইহি। আবু তাহের কুরখির উস্তাদ হইলেন আপনার হযরত শাহ আব্দুল্লাহ সরকসি রহমতুল্লাহ আলাইহি। ধারাবাহিক 2-3 সনদ পরে আব্দুল্লাহ সরকসির উস্তাদ হইলেন মুহাম্মদ ইবনে ইউসুফ ফরওয়ারি রহমতুল্লাহ আলাইহি। মুহাম্মদ ইবনে ইউসুফ ফরওয়ারির উস্তাদ হইলেন বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব খুলুন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠার মধ্যেই তিনি বলেছেন বাবুন কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওবিহি قال حدثنا ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তার হাদিসের উস্তাদ বলেছেন হুমাইদি। قال حدثنا الحميدي قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال حدثنا محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر يقول। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার উস্তাদ হইলেন হুমাইদির উস্তাদ হইলেন সুফিয়ান সৌরির উস্তাদ হইলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারীর উস্তাদ হইলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমির উস্তাদ হইলেন আলকামা ইবনে ওয়াক্কাস লাইসির উস্তাদ হইলেন অর্ধ জাহানের শাসক আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ফারুক আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে শুনেছি আমার উস্তাদ হইলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ইনডাইরেক্ট ভাবে জিবরাইল আর ডাইরেক্ট ভাবে হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক? অতএব এই কওমি মাদ্রাসাওয়ালারা সারা দেশ জুড়ে হাদিস পড়াচ্ছে, তাফসীর পড়াচ্ছে, ফিকহ পড়াচ্ছে, তাদের সকলের সরাসরি সনদ আছে আল্লাহ পাক থেকে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই এই কওমি মাদ্রাসাওয়ালারা বুক ফুলিয়ে এখনো পর্যন্ত সমাজের মধ্যে কোরআনের কথা, হাদিসের কথা উম্মতের মধ্যে বলে যায়। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসাওয়ালারা যতদিন থাকবে, এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া, তাফসীর এগুলোকে কেউ বিকৃত করতে পারবে না। সর্বশেষ কথা বলে দেই, সেই কথা হচ্ছে এই, আজ আমার বাংলাদেশে এই কওমি মাদ্রাসা শিক্ষা এবং কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান এই দুইয়ের বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের আভাস আমরা পাইতেছি। সম্মানিত হাজরিন, সরকার কিন্তু কঠোর আছে। সরকার ওলামায়ে দেওবন্দের সাথে আছে। ওলামায়ে দেওবন্দের সাথে থাকার কারণে সরকার সানন্দ চিত্তে কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে বাংলাদেশের শিক্ষার মানকে উন্নত করে ফেলেছে। ঠিক কিনা? আমরা এর জন্য সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি আমরা সতর্ক করি এদেশের নাস্তিকরা, এদেশের মুরতাদরা, এদেশের আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী ধর্মদ্রোহীরা চতুর্দিকে বিভিন্নভাবে আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে। তারা কিন্তু শিয়ালের মতো ওত পেতে বসে আছে। কিভাবে, কোন সুতায়, কোন অজুহাতে আল্লামা আহমদ শফির উপরে আক্রমণ করা যায়,
কোন সুতায়, কোন অজুহাতে কওমি মাদ্রাসাগুলোর দিকে ইঙ্গিত করে বিরূপ মন্তব্য করা যায়। আমি এই বিরাট মজমায় হাজারো ওলামা মাশায়েখদেরকে জিজ্ঞেস করতে চাই, কওমি মাদ্রাসাওয়ালাদের উপরে যদি কারো হাত আসে, কওমি মাদ্রাসাওয়ালাদের দিকে যদি কেউ চোখ রাঙ্গায়, আপনারা কি তা বরদাস্ত করবেন? দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই, এই জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিন তাবলিগের মুরব্বী মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর জমিন। অতএব এই জমিনে যদি থাকতে হয়, এই বাংলাদেশে যদি থাকতে হয়, অবশ্যই আল্লাহকে মেনে থাকতে হবে, রাসূলকে বিশ্বাস করে থাকতে হবে, কোরআন হাদিসকে বিশ্বাস করে কওমি মাদ্রাসাওয়ালাদেরকে শ্রদ্ধা করে ভালোবেসে থাকতে হবে। আল্লাহকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে, রাসূলকে অপমান করে, কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা করে ওলামায়ে দেওবন্দের প্রতি কটূক্তি যদি কেউ করে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি কখনো আবার রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য যদি জনতার মঞ্চ কায়েম করা হয়, আবার যদি কখনো নবীর বিবিদের বিরুদ্ধে বিরুদ্ধগার করার জন্য যদি ব্লগের মধ্যে যদি কিছু লেখা হয়, আবার যদি আল্লাহর কালামের বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করা হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, তাদের মোকাবিলার জন্য প্রয়োজনে যদি ডাক দেওয়া হয়, শাপলা চত্বরে কারা কারা যেতে রাজি আছে? মোহতারাম হাজরিন, সর্বশেষ কথা হচ্ছে এই, আলহামদুলিল্লাহ আমরা ঘুমিয়ে নই, আমরা কিন্তু জাগ্রত। কি আপনারা ঘুমিয়ে আছেন? ও এই উম্মতের উলামায়ে কেরাম সজাগ, এই উম্মতের উলামায়ে কেরাম জাগ্রত, এই উম্মতের উলামায়ে কেরাম উম্মতের পাহারাদাররা জাগ্রত থাকে। অতএব তসলিমা নাসরিনের দোসররা শুনে রাখো, অতএব আহমদ শরীফের দোসররা শুনে রাখো, অতএব নাস্তিক মুরতাদদের দোসররা শুনে রাখো, যদি কোনো কওমি মাদ্রাসায় হাত দেওয়া হয়, যদি কোনো কওমি মাদ্রাসার আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, ৭১ সালে যেমন অস্ত্র ধারণ করে দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ হবে, আরেকবার যুদ্ধ হবে, আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.